মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না। দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন কথা বলেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, দেখো বোধহয় তুই তোর মিকে যায় আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব জিম্মাদারি মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতে বানিয়ে দিই। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবতো, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আপনি যখন নামাজ পড়েন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন কাউকে দান করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন রবের জিকির করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায়। তখন মা বাবাকে যখন সে সওয়াব পৌঁছায় দেওয়া হয়, মা বাবা জিজ্ঞেস করে কে পাঠালো এই নূরের সওয়াব? তখন ফেরেশতারা বলে আপনার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান পাঠিয়েছে। মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবে রবের কাছে, রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে। মনে রাখবেন ভাইয়েরা, যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। সুবহান। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানায় করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরো চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে মওলা আমি তো চলে যাচ্ছি, মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। শুনি না, শুনি না, আরো জোরে। আমার মা বোনেরা
শব্দগুলো একটু শুনবেন, মনে রাখবেন, দোয়াতে সাথে রাখবেন। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? এবার মা বাবা, আল্লাহু আকবার, মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন বের হয়, এই যে এই যে এই যে এই যে এই যে কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আরেকটু আসতে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচের শান্তির মৃত্যু হবে। এবার যখন একবার বলি আলহামদুলিল্লাহ, জেনারেটর ইবে বারবার স্টার্ট দি গরম করি, আবার ঠান্ডা গরম করে, আবার জেনারেটর ইবে স্টার্ট দনে হস্ত ননবা টক্কর 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 করে। সবাই মিলে একবার মোহাব্বতের দরুদ শরীফ আর আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি জাযাকাল্লাহ। ওয়া আলা আলি, আমি বলি ভাই সুবহানাল্লাহ বললে আপনার রব খুশি হবে, আপনাকে নেকি দিবে। ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না, এর নাম কে? আপনি মনে করছেন আপনি বলছেন না, না না, ওই ভিতর ধরে রাখছে যে নহইস নহইস নহইস, কারণ আপনি বললে খুশি হবেন কে? আর একটু জোরে বলেন কে? খুশি হলে সওয়াব দিবে কি দিবে না? শয়তান চাই না আপনি সেই সওয়াব রহমত পান। এক। দ্বিতীয় নম্বর, কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানে। এবার আপনারা বলবেন যে ভাই কেন জানন, সিসি ক্যামেরা আছে নি হনো। মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে। এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথা কোনো লড়াচড়া আছে? একটু খেয়াল করেন, লড়াচড়া আছে? এবার আপনারা একটু আমার সাথে সাথে বলবেন, হক লা ইলাহা লা ইলাহা। দাঁড়ান দাঁড়ান একটু, যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে? আপনি লড়াইছেন না এমনি লড়ছে? এটা দেখে বুঝি কতনি লেগের বইটা বুঝা যায়। এইবার দেখেন আপনারা নিজেরা দেখেন, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা
والليل دجى من وفراته الله 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 একবার সবাই মিলে বলেন মারহাবা। এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন। সত্যি করে বলেন, ঘরে থাকলে কি এতক্ষণ সুবহানাল্লাহ বলতাম? এখানে আসার কারণে সুযোগ হয়েছে। ভাই একটু মনোযোগ। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? প্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখাই দেখেন তো, লাগবে মরা মরা। জান্নাত এখনো আছে না? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তো এখন জান্নাত কিরকম। রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, হ্যাঁ বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু? আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে দামি কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, জান্নাত, আসমান, ফেরেশতা না মানুষ? আমি সবার মুখে শুনতে চাই, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি? আমার দাঁড়ানো ভাইয়েরাও সবাই মিলে বলেন, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে অমূল্য, সবচেয়ে সম্মানের। তাহলে রোল নাম্বার 1 কে? এবার রোল নাম্বার 2 ধরেন ফেরেশতা। রোল নম্বর 2 কে? রোল নম্বর 3 জান্নাত। রোল নম্বর 3 কই কি? এবার বলেন মানুষ দামি না জান্নাত দামি? হ্যাঁ? রোল নম্বর 1 দামি না রোল নম্বর 3 দামি? হ্যাঁ? জান্নাত দামি? আপনি না আশরাফুল মখলুকাত, সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ। মানুষ কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, রব বলছে। আপনার আমার যোগ্যতা থাক না থাক, মালিক যখন বলছে শ্রেষ্ঠ, রায় হয়ে গেছে। এবার বলেন মানুষ দামি না ফেরেশতা দামি? আমি সবার মুখে শুনতে চাই, মানুষ দামি না ফেরেশতা? মানুষের গুনাহ আছে না নাই? সওয়াব আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? কিন্তু মানুষ এত দামি, আল্লাহ ওই নিষ্পাপ ফেরেশতা 2টা দিয়ে আপনার 2 কাঁধে আপনার ডিউটি করাচ্ছে। আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান। নিজের দাম নিজে না বুঝার কারণে আজানের টাইমে গেম খেলতেছিল। নিজের মর্যাদা নিজে না বুঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নিজেদের দাম, নিজেদের সম্মান, নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করুক। মনে রাখবেন ভাইয়েরা, যে নিজেকে সম্মান দিতে জানে না, সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না, সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে
আপনার যেই দুই পা আপনার রব দিয়েছে, সেই দুই পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে আপনাকে ডিসাইড করতে হবে। উদাহরণ দূরে এতটুক দেই, যদি পাটা মসজিদে রাখেন সম্মান, বলেন সম্মান। পাটা যদি মক্কা হজের দিকে উমরার দিকে রাখেন, বলেন বলেন। আর পাটা যদি মদের দোকানের দিকে যান, সুদের দিকে যান, ঘুষের দিকে যান, মারামারির দিকে যান, জুলুমের দিকে যান, ফিটাফিটির দিকে যান, অত্যাচার করার দিকে যান, আমাদেরকে একটু বুঝতে হবে কোন দিকে গেলে ইজ্জত বাড়বে, কোন দিকে গেলে ইজ্জত কমবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মুহাব্বতের আওয়াজে সবাই দরুদ পড়েন, আল্লাহুম্মা। কথাই বলতে কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালায়ালে মাওলা। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না। দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিয়ে দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারে শক্ত করে ধরে রাখেন, কথা বলেন কথা বলেন, তখন আর প্রেম প্রীতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, দেখো বোধহয় তুই তোর মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ, বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা। দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যেই করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতে বানিয়ে দিই। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবতো, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আপনি যখন নামাজ পড়েন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন কাউকে দান করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন রবের জিকির করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায়। তখন মা বাবাকে যখন সেই সওয়াব পৌঁছায় দেওয়া হয়, মা বাবা জিজ্ঞেস করে কে পাঠালো এই নূরের সওয়াব? তখন ফেরেশতারা বলে আপনার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান পাঠিয়েছে। মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবেই রবের কাছে, রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে। মনে রাখবেন ভাইয়েরা, যার সৌভাগ্যে
মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। সুবহান। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানায় করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরো চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে, মাওলা আমি তো চলে যাচ্ছি, মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। আমি শুনি না আরো জোরে। আমার মা বোনেরা শব্দগুলো একটু শুনবেন, মনে রাখবেন, দোয়াতে সাথে রাখবেন। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? এবার মা বাবা, আল্লাহু আকবার, মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন বের হয়, এই যে কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আরেকটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচের শান্তির মৃত্যু হবে। এবার যখন একবার বলি আলহামদুলিল্লাহ। জেনারেটর ইবে বারবার স্টার্ট দিয়ে গরম করি, আবার ঠান্ডা গরম করি, আবার জেনারেটর ইবে স্টার্ট দন হস্ত নবা টক্কর গরম। সবাই মিলে একবার মোহাব্বতের দরুদ শরীফ আর আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আমি বলি, ভাই সুবহানাল্লাহ বললে আপনার রব খুশি হবে, আপনাকে নেকি দিবে। ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না, এর নাম কে? আপনি মনে করছেন, আপনি বলছেন না, না না, ওই ভিতরে ধরে রাখছে যে নহইস, কারণ আপনি বললে খুশি হবেন কে? আর একটু জোরে বলেন, কে খুশি হলে সওয়াব দিবে কি দিবে না? শয়তান চাই না আপনি সেই সওয়াব রহমত পান। এক। দ্বিতীয় নাম্বার, কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানেন। এবার আপনারা বলবেন যে ভাই এনে জানন সিসি ক্যামেরা আছে নি হুনো। মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে। এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথা কোনো লড়াচড়া আছে? একটু খেয়াল করেন, লড়াচড়া আছে? এবার আপনারা একটু আমার সাথে সাথে বলবেন, হক লা ইলাহা
ইলাহা। দাঁড়ান দাঁড়ান একটু, যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে? আপনি লড়াইছেন না এমনি লড়ছে? এটা দেখেই বুঝি অতনি লেগের বইটা নবরে নবরে না বুঝা যায়। এইবার দেখেন, আপনারা নিজেরা দেখেন, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন তাল ওয়াল্লাইলু দাজামিউ ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। একবার সবাই মিলে বলেন মারহাবা। এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন। সত্যি করে বলেন, ঘরে থাকলে কি এতক্ষণ সুবহানাল্লাহ বলতাম? এখানে আসার কারণে সুযোগ হয়েছে। ভাই একটু মনোযোগ। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? প্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখাই দেখেন তো, লাগবে মরা মরা। জান্নাত এখনো আছে না? না, কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম। রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, হ্যাঁ বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডইলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু? আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে দামি কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, জান্নাত, আসমান, ফেরেশতা না মানুষ? আমি সবার মুখে শুনতে চাই, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি? আমার দাঁড়ানো ভাইয়েরা সবাই মিলে বলেন, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে অমূল্য, সবচাইতে সম্মানের। তাহলে রোল নাম্বার 1 কে? এবার রোল নাম্বার 2 ধরেন ফেরেশতা। রোল নাম্বার 2 কে? রোল নাম্বার 3 জান্নাত। রোল নাম্বার 3 কই কি? এবার বলেন মানুষ দামি না জান্নাত দামি? হ্যাঁ, রোল নাম্বার 1 দামি না রোল নাম্বার 3 দামি? হ্যাঁ, জান্নাত দামি। আপনি না আশরাফুল মখলুকাত, সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ। মানুষ কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, রব বলছে। আপনার আমার যোগ্যতা থাক না থাক,
মালিক যখন বলছে শ্রেষ্ঠ, রায় হয়ে গেছে। এবার বলেন, মানুষ দামি না ফেরেশতা দামি? আমি সবার মুখে শুনতে চাই, মানুষ দামি না ফেরেশতা? মানুষের গুনাহ আছে না নাই? সওয়াব আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? কিন্তু মানুষ এত দামি, আল্লাহ ওই নিষ্পাপ ফেরেশতা দুইটা দিয়ে আপনার দুই কাঁধে আপনার ডিউটি করাচ্ছে। আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান। নিজের দাম নিজে না বুঝার কারণে আজানের টাইমে গেম খেলতেছি, নিজের মর্যাদা নিজে না বুঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নিজেদের দাম, নিজেদের সম্মান, নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করুক। মনে রাখবেন ভাইয়েরা, যে নিজেকে সম্মান দিতে জানে না, সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না, সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে আপনার যেই দুই পা আপনার রব দিয়েছে, সেই দুই পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে, আপনাকে ডিসাইড করতে হবে। উদাহরণ দূর এতটুক দেই, যদি পাটা মসজিদে রাখেন সম্মান, বলেন সম্মান। পাটা যদি মক্কা হজের দিকে উমরার দিকে রাখেন, বলেন বলেন। আর পাটা যদি মদের দোকানের দিকে যান, সুদের দিকে যান, ঘুষের দিকে যান, মারামারির দিকে যান, জুলুমের দিকে যান, ফিটাফিটির দিকে যান, অত্যাচার করার দিকে যান, আমাদেরকে একটু বুঝতে হবে কোন দিকে গেলে ইজ্জত বাড়বে, কোন দিকে গেলে ইজ্জত কমবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মুহাব্বতের আওয়াজে সবাই দরুদ পড়েন, আল্লাহুম্মা। কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা আলে মাওলা। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না। দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিয়ে দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন কথা বলেন, তখন আর প্রেম প্রীতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, দেহ বোধহয় তুই তোর মিকে যায়, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ, বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব জিম্মাদারি মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতে বানিয়ে দিই। একটা
একটা কারণ মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবতো রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে। কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক। সবাই সবাই সবাই। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আপনি যখন নামাজ পড়েন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন কাউকে দান করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন রবের জিকির করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায়। তখন মা বাবাকে যখন সেই সওয়াব পৌঁছায় দেওয়া হয়, মা বাবা জিজ্ঞেস করে কে পাঠালো এই নূরের সওয়াব? তখন ফেরেশতারা বলে আপনার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান পাঠিয়েছে। মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবেই রবের কাছে, রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে। মনে রাখবেন ভাইয়েরা, যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। সুবহান। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানায় করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরো চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে মওলা আমি তো চলে যাচ্ছি মা, আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। শুনি না আরো জোরে। আমার মা বোনেরা শব্দগুলো একটু শুনবেন, মনে রাখবেন, দোয়াতে সাথে রাখবেন। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? এবার মা বাবা, আল্লাহু আকবার, মা বাবা রবের কাছে বলে আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন বের হয়, এই যে এই যে এই যে এই যে এই যে কেউ যখন ঘর থেকে বের হয় আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আরেকটু আসতে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচের শান্তির মৃত্যু হবে। এবার যখন একবার বলি আলহামদুলিল্লাহ, জেনারেটর ইবে বারবার স্টার্ট দি গরম করি আবার ঠান্ডা গরম করে, আবার জেনারেটর ইবে স্টার্ট দন হস্ত ননবা টক 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 গরম। সবাই মিলে একবার মোহাব্বতের দরুদ শরীফ আর আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
আমি বলি ভাই সুবহানাল্লাহ বললে আপনার রব খুশি হবে, আপনাকে নেকি দিবে। ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না, এর নাম কে? আপনি মনে করছেন আপনি বলছেন না, না না, ওই ভিতরে ধরে রাখছে যে নহইস নহইস নহইস। কারণ আপনি বললে খুশি হবেন কে? আর একটু জোরে বলেন কে? খুশি হলে সওয়াব দিবে কি দিবে না? শয়তান চাই না আপনি সেই সওয়াব রহমত পান। এক। দ্বিতীয় নম্বর, কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানে। এবার আপনারা বলবেন যে ভাই কেন জানন সিসি ক্যামেরা আসেনি হনো। মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে। এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথা কোনো লড়াচড়া আছে? একটু খেয়াল করেন, লড়াচড়া আছে? এবার আপনারা একটু আমার সাথে সাথে বলবেন হক লা ইলাহা লা ইলাহা। দাঁড়ান দাঁড়ান একটু, যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে? আপনি লড়াইছেন না এমনি লড়ছে? এটা দেখে বুঝি কতনি লেগে বইতা বুঝা যায়। এইবার দেখেন আপনারা নিজেরা দেখেন, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন তাল ওয়াল্লাইলু দাজামিউ ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। একবার সবাই মিলে বলেন মারহাবা। এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন। সত্যি করে বলেন, ঘরে থাকলে কি এতক্ষণ সুবহানাল্লাহ বলতাম? এখানে আসার কারণে সুযোগ হয়েছে। ভাই একটু মনোযোগ। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? প্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখাই দেখেন তো, থাকবে মরা মরা। জান্নাত এখনো আছে না? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তো এখন জান্নাত কিরকম? রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, হ্যাঁ বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডইলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে।
আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে দামি কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, জান্নাত, আসমান, ফেরেশতা না মানুষ? আমি সবার মুখে শুনতে চাই, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি? আমার দাঁড়ানো ভাইয়েরা সবাই মিলে বলেন, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে অমূল্য, সবচেয়ে সম্মানের। তাহলে রোল নাম্বার 1 কে? এবার রোল নাম্বার 2 ধরেন ফেরেশতা। রোল নম্বর 2 কে? রোল নম্বর 3 জান্নাত। রোল নম্বর 3 কই কি? এবার বলেন, মানুষ দামি না জান্নাত দামি? হ্যাঁ, রোল নম্বর 1 দামি না রোল নম্বর 3 দামি? হ্যাঁ, জান্নাত দামি? আপনি না আশরাফুল মখলুকাত, সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ। মানুষ কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, রব বলছে। আপনার আমার যোগ্যতা থাক না থাক, মালিক যখন বলছে শ্রেষ্ঠ, রায় হয়ে গেছে। এবার বলেন, মানুষ দামি না ফেরেশতা দামি? আমি সবার মুখে শুনতে চাই, মানুষ দামি না ফেরেশতা? মানুষের গুনাহ আছে না নাই? সওয়াব আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? কিন্তু মানুষ এত দামি, আল্লাহ ওই নিষ্পাপ ফেরেশতা 2টা দিয়ে আপনার 2 কাঁধে আপনার ডিউটি করাচ্ছে। আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান। নিজের দাম নিজে না বুঝার কারণে আজানের টাইমে গেম খেলতেছি, যে নিজের মর্যাদা নিজে না বুঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নিজেদের দাম, নিজেদের সম্মান, নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করুক। মনে রাখবেন ভাইয়েরা, যে নিজেকে সম্মান দিতে জানে না, সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না, সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে, আপনার যেই 2 পা আপনার রব দিয়েছে, সেই 2 পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে, আপনাকে ডিসাইড করতে হবে। উদাহরণ দূরে এতটুক দেই, যদি পাটা মসজিদে রাখেন সম্মান, বলেন সম্মান। পাটা যদি মক্কা হজের দিকে উমরার দিকে রাখেন, বলেন বলেন। আর পাটা যদি মদের দোকানের দিকে যান, সুদের দিকে যান, ঘুষের দিকে যান, মারামারির দিকে যান, জুলুমের দিকে যান, ফিটাফিটির দিকে যান, অত্যাচার করার দিকে যান, আমাদেরকে একটু বুঝতে হবে কোন দিকে গেলে ইজ্জত বাড়বে, কোন দিকে গেলে ইজ্জত কমবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মুহাব্বতের আওয়াজে সবাই দরুদ পড়েন, আল্লাহুম্মা। কথাই বলতে কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা আলে মাওলা। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না। দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। দেখ, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিয়ে দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে, তখন দেখবেন যতই আপনি তারে শক্ত করে ধরে রাখেন, কথা বলেন কথা বলেন, তখন আর প্রেম প্রীতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, দেখো বোধহয় তুই তোর মিকে যায়, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ, বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে,
ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে। পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা। দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যেই করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতে বানিয়ে দিই। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবতো, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চায় সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আপনি যখন নামাজ পড়েন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন কাউকে দান করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন রবের জিকির করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন, ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায়। তখন মা বাবাকে যখন সে সওয়াব পৌঁছায় দেওয়া হয়, মা বাবা জিজ্ঞেস করে কে পাঠালো এই নূরের সওয়াব? তখন ফেরেশতারা বলে আপনার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান পাঠিয়েছে। মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবেই রবের কাছে, রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে। মনে রাখবেন ভাইয়েরা, যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। সুবহান। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানায় করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরা চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে মওলা আমি তো চলে যাচ্ছি, মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। আমি শুনি না আরো জোরে। আমার মা বোনেরা শব্দগুলো একটু শুনবেন, মনে রাখবেন, দোয়াতে সাথে রাখবেন। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? এবার মা বাবা, আল্লাহু আকবার, মা বাবা রবের কাছে বলে আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন বের হয়, এই যে এই যে এই যে এই যে এই যে কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আরেকটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি
মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচের শান্তির মৃত্যু হবে। এবার যখন একবার বলি আলহামদুলিল্লাহ, জেনারেটর ইবে বারবার স্টার্ট দি গরম করি আবার ঠান্ডা গরম করে, আবার জেনারেটর ইবে স্টার্ট দন হস্ত নবা টপ 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 করে গরম। সবাই মিলে একবার মোহাব্বতের দরুদ শরীফ আর আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আমি বলি ভাই সুবহানাল্লাহ বললে আপনার রব খুশি হবে, আপনাকে নেকি দিবে। ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না, এর নাম কে? আপনি মনে করছেন আপনি বলছেন না, না না, ওই ভিতরে ধরে রাখছে যে নহইস নহইস নহইস, কারণ আপনি বললে খুশি হবেন কে? আর একটু জোরে বলেন কে? খুশি হলে সওয়াব দিবে কি দিবে না? শয়তান চাই না আপনি সেই সওয়াব রহমত পান। এক। দ্বিতীয় নম্বর, কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানে। এবার আপনারা বলবেন যে ভাই হ্যাঁ জানন সিসি ক্যামেরা আছে নি হনো। মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে। এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথা কোনো লড়াচড়া আছে? একটু খেয়াল করেন, লড়াচড়া আছে? এবার আপনারা একটু আমার সাথে সাথে বলবেন, হক লা ইলাহা লা ইলাহা। দাঁড়ান দাঁড়ান একটু, যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে? আপনি লড়াইছেন না এমনি লড়ছে? এটা দেখে বুঝি কতনি লেগের বইটা এইবার দেখেন আপনারা নিজেরা দেখেন, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন তাল ওয়াল্লাইলু দাজামিউ ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। একবার সবাই মিলে বলেন মারহাবা। এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন। সত্যি করে বলেন, ঘরে থাকলে কি এতক্ষণ সুবহানাল্লাহ বলতাম? এখানে আসার কারণে সুযোগ হয়েছে। ভাই একটু মনোযোগ। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে?
কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? যে প্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায় দেখেন তো, লাগবে মরা মরা। জান্নাত এখনো আছে না? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তো এখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, হ্যাঁ বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডইলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেই দিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে দামি কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, জান্নাত, আসমান, ফেরেশতা না মানুষ? আমি সবার মুখে শুনতে চাই, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি? আমার দাঁড়ানো ভাইয়েরাও সবাই মিলে বলেন, রবের সৃষ্টিতে সবচেয়ে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে অমূল্য, সবচাইতে সম্মানের। তাহলে রোল নাম্বার 1 কে? এবার রোল নাম্বার 2 ধরেন ফেরেশতা। রোল নাম্বার 2 কে? রোল নাম্বার 3 জান্নাত। রোল নাম্বার 3 কই কি? এবার বলেন মানুষ দামি না জান্নাত দামি? হ্যাঁ, রোল নাম্বার 1 দামি না রোল নাম্বার 3 দামি? হ্যাঁ, জান্নাত দামি। আপনি না আশরাফুল মখলুকাত, সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ। মানুষ কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, রব বলছে। আপনার আমার যোগ্যতা থাক না থাক, মালিক যখন বলছে শ্রেষ্ঠ, রায় হয়ে গেছে। এবার বলেন মানুষ দামি না ফেরেশতা দামি? আমি সবার মুখে শুনতে চাই, মানুষ দামি না ফেরেশতা? মানুষের গুনাহ আছে না নাই? সওয়াব আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? কিন্তু মানুষ এত দামি, আল্লাহ ওই নিষ্পাপ ফেরেশতা 2টা দিয়ে আপনার 2 কাঁধে আপনার ডিউটি করাচ্ছে। আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান। নিজের দাম নিজে না বুঝার কারণে আজানের টাইমে গেম খেলতেছিল। নিজের মর্যাদা নিজে না বুঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নিজেদের দাম, নিজেদের সম্মান, নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করুক। মনে রাখবেন ভাইয়েরা, যে নিজেকে সম্মান দিতে জানে না, সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না, সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে আপনার যেই 2 পা আপনার রব দিয়েছে, সেই 2 পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে, আপনাকে ডিসাইড করতে হবে। উদাহরণ দূরে এতটুক দেই, যদি পাটা মসজিদে রাখেন সম্মান, বলেন সম্মান। পাটা যদি মক্কা হজের দিকে উমরার দিকে রাখেন, বলেন। আর পাটা যদি মদের দোকানের দিকে যান, সুদের দিকে যান, ঘুষের দিকে যান, মারামারির দিকে যান, জুলুমের দিকে যান, ফিটাফিটির দিকে যান, অত্যাচার করার দিকে যান, আমাদেরকে একটু বুঝতে হবে কোন দিকে গেলে ইজ্জত বাড়বে, কোন দিকে গেলে ইজ্জত কমবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মুহাব্বতের আওয়াজে সবাই দরুদ পড়েন, আল্লাহুম্মা। প্রচুর বলা টানতেছে, কথাই বলতে কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা আলে মাওলা